আজ বানিয়ে নিচ্ছি নটখট ভাত। এই ভাতটা যদি থাকে, ইয়াং জেনারেশন আর রেস্টুরেন্ট থেকে ভাত আনার চেষ্টাই করবে না, আপনার দরজাতেই করা নাড়বে। নমস্কার, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চাল। আমি আজকে বাসমতি চাল দিয়ে করছি, আপনারা চাইলে অন্য চাল দিয়েও করতে পারবেন, একটু ভালো চাল হলেই ভালো লাগবে। ভালো করে চালটাকে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। খানিকক্ষণ চালটা ভেজানো থাকলে ভাতটা খুব লম্বা লম্বা হয় আর সুন্দর হয়, ঝরঝরে হয়। আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম জলটায় দিয়ে দেব কিছুটা নুন আর 1 চামচ মতো সাদা তেল। এতে করে একটা ভাত আর একটা ভাতের গায়ে লেগেও যাবে না, আর নুন দেওয়াতে একটু ভাতটা স্বাদও হবে। জলটা ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দেব। আমি চালটা মোটামুটি 20-25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, একদম সলিড চিকেন, এর মধ্যে কোনো হাড় নেই। আমি এটাকে প্রথমে টুকরো করে কেটে নেব, যেরকম খুশি টুকরো করলেই হবে। আমি এটা মিক্সিতে দেব, কাজেই একটু ছোট করে নিচ্ছি, এই আর কি। আমি সবটা মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে একদম কিমা করে নেব, তবে দেখতে হবে কোনো হাড়ের টুকরো যেন কচুতেই না থাকে। শীতকালে একদম শেষের দিকে মটরশুঁটির ভীষণ কম দাম হয়ে যায়, সেই সময় আমি কিছু স্টোর করে রেখে দিই ডিপ ফ্রিজে। এই যে দেখুন, আমার গত বছরের, এখন পুজোর এসে গেছে প্রায়, কিচ্ছু হয়নি। সেই মটরশুঁটিগুলো আমি আজকে ব্যবহার করব। এই মটরশুঁটি থেকেই বড় 1 মুঠ মটরশুঁটি একটু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর আপনাদের কাছে যদি না থাকে না দিলেও হবে। ভাতটা হয়ে গেছে, আমি একটা ছাঁকনির ওপর ছেঁকে নিলাম যাতে জলটা পুরো ভালো করে ঝরে যায়। ফ্যানটা একদম ঝরে যাবার পরে আমি একটা মেলানোর জায়গায় ভাতটাকে ঢেলে দিচ্ছি, যাতে একটুখানি ভালো করে ঝরঝরে হয়ে যায়। পুরো মাংসটা কিমা করে নিয়েছিলাম, এখন সেটা একটা বড় মিক্সিং বোলে নিয়ে নেব। এখন এর সঙ্গে আমি এক এক করে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, খানিকটা ধনেপাতা কুচি, 1 টুকরো লেবুর রস, একটা কাঁচা লঙ্কা কুচি, আমি বীজগুলো ফেলে দিয়েছি, বাচ্চা খাবে সেই জন্য, একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দেব 1/2 চামচ সামরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, 2খানা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে একটু জলটা নিংড়ে নিলাম। একটা ডিম ভেঙে দেব, আর একটা বড় পাউরুটি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। কড়াতে খানিকটা তেল গরম করে নিচ্ছি। আমি ভালো করে মেখে নিয়েছি, এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার একটু একটু করে নিয়ে ভালো করে গোল করে একদম বল বানিয়ে নেব। এই যে এরকম বল বানিয়ে নেব। সমান মাপের করতে হলে একটা চামচে করেও তুলতে পারেন, তাহলে সব সমান হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে ছেড়ে দিচ্ছি বলগুলো। আপনারা চাইলে ডোবা তেলে ভেজে নিতে পারেন, আর যদি মনে করেন খুব কম তেলেও কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো কথাই নেই, একদম তেল ছাড়াই ভেজে নিতে পারেন, দারুণ হয়। আর আপনারা যদি এয়ার ফ্রায়ারের কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার নাতনি ওইটুকু মেয়ে, এখনই শুধু রেস্টুরেন্টের খাবার খাবো,
আর যদি বলি রেস্টুরেন্টের খাবার খাওয়া ভালো না, তাহলেই বলবে তাহলে তুমি করে দাও রেস্টুরেন্টের খাবার। এবার মাঝে মাঝেই বায়না হবে একদিন করলে, দিম্মা ওটা করো ওটা করো, আর আমি এই ভাতটা তো মাঝে মাঝেই করে দিই, খুব খুশি হয়ে যায়। পুজোর দিনগুলোতে যদি এভাবে বানিয়ে নেন টুকটাক মুখ চালাতে, এগুলোর আর জুড়ি মেলা ভাত, কফি আর চায়ের সঙ্গে তো জমে যাবে। আমি 1/4 কাপেরও তো একটু কম দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে খানিকটা কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা একটু দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিচ্ছি। জি বাংলার রন্ধনে বন্ধন অনুষ্ঠানে গিয়ে এটা পেয়েছি, আজকে প্রথম ইউজ করলাম, কুচিনা থেকে দিয়েছে। কড়াইটা হালকা গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘি, 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, 3 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 5-6টা মতো, 4টে ছোট এলাচ, একটা স্টার অ্যানিস, 7-8টা সাদা মরিচ, একটু 1/2 চামচের মতো সাজিরা, আর 1 টুকরো জয়িত্রী। আমি প্রথমেই দিয়ে দিলাম একটু আদা কুচি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার, তারপরে এই ভাতটা দিয়ে দিতে হবে। দেওয়ার সময় একটু এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। দেওয়ার সময় একটু এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। একবার নেড়ে নিচ্ছি, তেল ঘি যাতে সমানভাবে মিশে যায়। এই ভাতকে বেশি বেশি নাড়লে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আমার আগেই কিন্তু নুন দেয়া ছিল ভাতে, তাও একটুখানি দিতেই হয়, পরে অল্প করে দিচ্ছি, সেই জন্য যতটা দরকার হয় একটু চেখে নিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি চিনি, আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো 1/4 চা চামচের থেকেও কম। আপনাদের কাছে এত সব না থাকলে আপনারা শাহি গরম মশলা বা পোলাও মশলা এগুলো দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি জায়ফল গুঁড়ো, এটা বেশি দিলে কিন্তু একদম রান্না বাজে হয়ে যাবে, তেতো লাগবে। 1 চিমটি দেবেন। হালকা হাতে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এবার যে ভেজে রাখা যে বলগুলো, চিকেন বলগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দুধে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ কেওড়ার জল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে একদম ধিমে আঁচে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এখন খুলে নিলাম। দেখুন নটখট ভাত একদম তৈরি হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, সেরকম সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে। এবার আমি এটা পরিবেশন করে দেব। পুজোর দিনে এই নটখট ভাতটা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর ভালোবেসে খাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।